হ্যালো বন্ধুরা, সমীরূপা ডেলি লাইফের নতুন আরেকটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজকে আমার দেখো স্নান করা শাড়ি পরা দেখে বুঝতেই পারছো আমি কোথাও বেরোচ্ছি। হ্যাঁ অবশ্যই, আমি আজকে যাচ্ছি পুন্ডি বাড়িতে আর মামা শ্বশুরের বাড়িতে। তো পুন্ডি বাড়িতে আজকে ইনভাইট আছে আমাদের, তো সেখানে আমি, তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে, আমরা তিনজনই যাচ্ছি। তো পুন্ডি বাড়ি যেতে গেলে কিন্তু আমাদের বাড়ির সামন দিক দিয়েই যেতে হয়, কারণ আমাদের বাড়ি মধুপুর মোড়, আর মধুপুর মোড় ছাড়িয়েই সোজা যেতে হয় পুন্ডি বাড়িতে। তো বাড়িতে না গেলে হয় বলো তো? তো আমি একবারেই কিন্তু ব্যাগপত্র নিয়ে বেরিয়ে যাব, আর যাওয়ার সময় বাড়িতে ব্যাগটা রেখেই তারপর যাব পুন্ডি বাড়িতে। পুন্ডি বাড়িতে মামা শ্বশুরের বাড়িতে আজকে সাধের নিমন্ত্রণ আছে, সেখানেই যাচ্ছি। তো দেখো আমি কিন্তু ফাইনালি রেডি হয়ে নিয়েছি। আর আমার এই রেড কালার আর গ্রিন কালারের মধ্যে যে শাড়িটা পরেছি, তো শাড়িটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। অবশ্যই শাড়িটা কেমন সেটাও কমেন্ট করে জানিও। তো আজকে কিন্তু যা বৃষ্টি ছিল সকাল থেকে, ওয়েদার একদমই খারাপ ছিল, তার জন্য ভাবতে পারিনি যে আজকে যেতে পারবো। ব্যাগপত্র সব গুছিয়ে রেডি ফেডি হয়ে নিয়েছিলাম, ভাবতে পারিনি যেতে পারবো। পরে দেখছিলাম যে আকাশটা একদম পরিষ্কার হচ্ছিল আস্তে আস্তে, তার জন্য কিন্তু পরে বেরিয়েছি। কারণ ছোটো বাচ্চাকে নিয়ে এই বৃষ্টি, ঝড় বৃষ্টি মাথায় নিয়ে তো আর যাওয়া যায় না, বেরোনো যায় না। তো দেখো আমরা জয়েন্ট ক্লাবের সামনে দাঁড়িয়ে আছি, যেহেতু আজকে রবিবার, গাড়ি কিন্তু সংখ্যা ভীষণ কম। আর এত দূর মানে 1 ঘন্টা তো লাগবে যেহেতু, তার জন্য কিন্তু আমরা ট্রান্সপোর্টের অপেক্ষা করছিলাম। এখন আর আমাদের স্ট্যান্ডে যেতে হয় না, এই জয়েন্ট ক্লাবে মানে হয়ে কালীবাড়ি ওখানে এখন স্ট্যান্ড, ওখান থেকেই গাড়িগুলো ছাড়ে। তো জয়েন্ট ক্লাবে দাঁড়িয়েছিলাম, তো 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর একটা গাড়ি চলে এলো। তো আমরা দেখো এখন গাড়িতে উঠে পড়েছি, আর এখন আমরা যাচ্ছি সোজা পুন্ডি বাড়িতে। না এখনই পুন্ডি বাড়িতে যাবো না, কারণ বাড়ির সামন দিক দিয়ে গেলে একটু বাড়িতে না নামলে হয় বলো তো? তো দেখো আমরা কোচবিহার স্ট্যান্ডে নেমে পড়েছি, আর এখানে ওয়েট করছিলাম হচ্ছে ভাইগনার জন্য, মানে আমার ননাসের ছেলের জন্য। আমাদের কাছে প্রচুর আম হয়েছিল, অনেক আম নিয়ে এসেছিলাম। কিছু আম হচ্ছে বাড়িতে নিয়ে যাব, আর কিছু আম ভাইগনাকে দিয়ে তার বাড়িতে পাঠিয়ে দেবো। তার জন্য কিন্তু আমি আমগুলো নিয়ে এসেছিলাম আর ওখানে দাঁড়িয়েছিলাম। তো ভাইগনা চলে এসেছিলো তার একটা বন্ধুকে নিয়ে, ওকে আমগুলো বের করে দিয়ে দিলাম। এরপর আমরা কিন্তু মধুপুর মোড়ে এখানে নেমে পড়েছি, নেমে সোজা রওনা দিলাম বাড়ির দিকে। তো বাড়িতে এসেই দেখছি বাড়ি তালা, কারণ হচ্ছে মারা জানতো আমরা আসবো, কিন্তু আমরা যে বাড়িতে ঢুকবো মানে যাবার পথে সেটা মারা জানতো না। তো এসে দেখছি তালা দেওয়া। মারা চলে গেছিল দিদির বাড়িতে গেছিল, কারণ দিদির শ্বশুর মশাই মানে মেয়ের শরীরটা ভীষণই খারাপ ছিল, একদম বিছানায় পড়ে গেছিলো, কিছুই খেত না। তো তার জন্য দেখতে গেছিলো, আর এসে তালা দেওয়া দেখে আমরা কিন্তু আর ঢুকতে পারিনি। তো পাশের বাড়ি মামিদের বাড়িতে ব্যাগটা রেখে দিয়েছিলাম। আর আস্তে আস্তে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো, 3টে বেজে গেছিলো, ওখানে যেতে যেতে আরও 1 ঘন্টা, তার জন্য কিন্তু একটু মামিদের বাড়িতে মেয়েকে খাইয়ে নিয়েছিলাম ডাল ভাত। তো তারপর আমরা আবার বেরিয়ে পড়েছি। এখানে এসে একটা টোটো চেপে নিয়েছি, তো টোটো করে সোজা যাব মামার বাড়ি পুন্ডি বাড়ি বাউদিয়াতে। তো দেখো আমরা গাড়িতে বসে পড়েছি, এখন আমরা মাঝ রাস্তায় আছি, আমরা মানে পুন্ডি বাড়িতে যাব, আবার আজকেই রিটার্ন করব। আর আমি এখানে কিছুদিন থাকবো, তার জন্য ব্যাগপত্র নিয়ে আসা। আমি ওখানে থাকবো, কারণ তোমরা তো জানোই বুধবার ষষ্ঠী। তো ষষ্ঠী না থাকলেও তবুও দিদি আসবে, বোন আসবে, সবার সাথে দেখা করার জন্য কিন্তু আমি আর কি আসছি। অনেক দিন থেকে আসাও হয় না। আর তোমাদের দাদাভাই আমাকে দিয়ে চলে যাবে, ও বুধবার দিন আসলে আসবে, না হলে একবারে আমাকে নিতে চলে আসবে। তো যাই হোক, আমরা দেখো একদম মানে পুন্ডি বাড়িতে ঢুকে পড়েছি। আর এখানে দেখো এই যে এখানে একটা রেল গেট পড়ে, তো এখনই ট্রেনটা আসবে। গাড়ি মানে রাস্তা একদম ব্লক করে রেখেছে, কারণ ট্রেনটা এই জাস্ট মানে এখন পাস হবে। তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, তার জন্য এখানে দেখো ভিডিওটা তুলছিলাম। এখানে যে কখন ট্রেনটা আসে সেটাও তোমাদের সাথে শেয়ার করে। এই দেখো একটা ট্রেন, তো এদিক দিয়ে পাস হচ্ছে, এরপর আবার গেটটা উঠিয়ে দেবে। অনেক দিন পর আবার যাচ্ছি মামা শ্বশুরের বাড়িতে, সেই গেছিলাম মেয়ে হওয়ার আগে, আর আজকে যাচ্ছি, মানে এই নিয়ে 2বার হবে মামা শ্বশুর বাড়ি যাওয়া। গিয়ে আসবো না, কিন্তু আকাশ এত মেঘাচ্ছন্ন ছিল, যদি প্রচুর বৃষ্টি হয় তবে আর কিছু করার নেই,
এসে পড়তে হবে। দেখো ধীরে ধীরে ঢুকে পড়ছি একদম গ্রামের পরিবেশের দিকে। আর মামার বাড়িটা একটু ভেতরের দিকে, প্রচুর চতুর্দিক দিয়ে এখন হচ্ছে পাটের সিজন, চতুর্দিকে পাট গাছ, ভেন্ডি গাছ, এই সমস্ত কিছু দেখে না খুব ভালো লাগছিল। কারণ অনেক দিন যাবৎ আমি তুফানগঞ্জে আছি, আর যেই জায়গাটাতে আছি এই জিনিসগুলো না দেখা যায় না। আমাদের বাড়িটা যে আমার বাপের বাড়ি, সেটাও মিডিয়াম, মানে একটা গ্রামও না শহরও না, সেখানে তবুও গাছপালাগুলো দেখা যায়, কিন্তু আমাদের ওই তুফানগঞ্জে দেখা যায় না। দেখে আমার ভীষণ ভালো লাগছিল, আর মনে হচ্ছিলো কি সুন্দর পরিবেশটা। মানে অনেক দিন পরে যেটা দেখা হয় সেটা না বেশ ভালো লাগে, কারণ আমি তো ছোটোর থেকে এরকম গ্রামেই বড় হয়েছি। তো এই জায়গাগুলো দেখতে দেখো চতুর্দিকে তাকালেই শুধু সবুজ আর সবুজ। এদিকে পাট গাছ আছে, কিছু রাস্তা দিয়ে বড় বড়, এগুলো কি গাছ আমি যে চিনি না, ভুট্টা গাছ আছে, তারপর ভেন্ডি গাছ আছে, অনেক কিছু গাছ মানে সবজি লাগিয়েছে। তো দেখো এইটা হচ্ছে বাউদিয়া রোড, এটা হচ্ছে আমার মামার শ্বশুরের বাড়ি যাওয়ার রাস্তা। আর বেশি সময় লাগবে না, 10 থেকে 15 মিনিট লাগবে মামা শ্বশুরের বাড়িতে যেতে। তো চলো যাওয়া যাক মামা শ্বশুরের বাড়িতে। আর দেখো বন্ধুরা, আমরা কিন্তু নেমে পড়েছি টোটো থেকে। এখন তোমাদের দাদাভাই ভাড়াটা দিচ্ছে, আর এখন আমরা মামা শ্বশুরের বাড়ির একদম সামনেই আছি। দেখো মামি দাঁড়িয়ে আছে। মামি বলছিল তোমার মামা কখন থেকে বলছিল তোমাদের কথা, তোমরা এখনও আসোনি, তোমরা এখনও আসোনি। তো দেখো মামি এখন মেয়েকে নেওয়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু মেয়ে তো চেনে না, তার জন্য কিন্তু মেয়ে আর মামির কাছে যায়নি। দেখো এই সময় অনেক আত্মীয় স্বজন এসছে আরেকটা মানে টোটোতে, তো তারাও ঢুকছে, আমরাও ঢুকছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 5টা। তো বন্ধুরা এবার আমরা বাড়িতে ঢুকছি। আর দেখো সামনে এই কালী মন্দিরটা হয়েছে। আগেরবার যখন এসেছিলাম তখন এখানে মন্দিরটা ছিল না, এটা নতুন প্রতিষ্ঠিত হয়েছে। আর এটা বাড়ির সামনেই দেখো করে নিয়েছে। আর এটাই হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি। এখানে আমার 3-4টে মামার বাড়ি আছে, মানে মামা শ্বশুরের বাড়ি আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার মামা, বড় মামা উনি আর বেঁচে নেই, উনি মারা গেছেন। তো ওনার যে বাড়িটা ওই মানে বড় মামা শ্বশুরের, ওটা হচ্ছে আর একটু পেছন দিকে। তো এই বাড়িতে আজকে অনুষ্ঠান। তো দেখো বাড়িতে এসে গেছে, আর বাড়িতে এত বাচ্চা কাচ্চা দেখে আমার মেয়ে ভীষণ খুশি হয়েছে। আমি তো ভেবেছিলাম ও তো বাড়িতে একা থাকে, সেরকম মিশবে না, আমার খুব অসুবিধা হবে, কিন্তু না, এসে দেখি এত বাচ্চা আছে, আর ওরাও এতটা ভালো যে ওর সাথে খুব সুন্দরভাবে মানিয়ে নিয়েছে। তো এই দেখো এখানে আয়োজন হচ্ছে, আর অনুষ্ঠানটা হবে রাতের বেলাতেই। আমরা ভেবেছিলাম দুপুরবেলাতেই হবে, কিন্তু অনুষ্ঠানটা রাতের দিকে আছে। তো আসার পর এখানে খাওয়া দাওয়ার কথা বলেছে, আমরা খাওয়া দাওয়া করে নেব। আর আমি একটু বসেছিলাম উঠোনটাতে, সবার সাথে কথাবার্তা বলে, দেখে মেয়ে এখান থেকে উঠবে না, তার জন্য একটু বসেছিলাম। আর দেখো বলেছিলাম না, এই যে এতগুলো বাচ্চা, মানে মামা শ্বশুরের তো অনেক ছেলে, এক একজনের ঘরে 2-3জন করে, তো তাদের এই বাচ্চা কাচ্চাগুলো মানে অনেক সবাই মানে বাড়িতে ভর্তি হয়ে থাকে। তো দেখো সবার সাথে আমার মেয়ে এসে কিন্তু ভীষণ খুশি হয়ে গেছে, ও মনে করছে যে এটাই ওর বাড়ি। তো যাই হোক, রাতের খাবার টাবার আবার বসে পড়েছিস, দুপুরেরটা তো হয়েই গেছে। আর আমরা দেখছিলাম বৃষ্টিটা একটু কমেই গেছিলো, তো তারপর আমরা তাড়াতাড়ি করে ঘড়ির কাঁটায় যখন 7টা বাজে তখন আবার বসেছে একটু করে মুখে দেওয়ার জন্য। মুখে না দিলে নাকি বলবে যে অনুষ্ঠানের খাওয়া নাকি আমরা খাইনি, ওটা কি খেয়েছে না খেয়েছে, খেতেই হবে। তো যাই হোক বসেছি, আর খেতে পারছিলাম না, কারণ খেয়েইছি দুপুর মানে 4টায় পৌঁছেছি, 4:30-5টার দিকে খেয়েছি দুপুরের খাবারটা। তো তারপর কি আর 7টায় খাওয়া যায় বলো? খাবারগুলো কিন্তু অসাধারণ ছিল, খুব ভালো লেগেছিলো খেতে, কিন্তু আর খেতে পারিনি। তো যাই হোক আমরা দেখো খাওয়া দাওয়া শুরু করেছি। তো ফাইনালি আমরা যখন রাস্তায় চলে এসেছিলাম তখন ভীষণই বৃষ্টি ছিল। তো বৃষ্টির মধ্যে ভিজে ঠিজে একসা হয়েই মানে বাড়িতে ফিরেছি বলতে পারো। তো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি। তো ভিডিওটা আর কন্টিনিউ করবো না, এখানেই শেষ করব, কারণ রাতের বেলা আর কিছুই খাবো না। মা বাবাও এসছে কিছুক্ষণ আগে দিদিদের বাড়ির থেকে।
ওরাও আর বেশি কিছু খাবে না, সেদ্ধ ভাত করে নেবে, খেয়ে নেবে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আমি আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তীতে দেখা হবে আবারও জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো টাটা, বাই বাই, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো, টাটা, বাই বাই।